বিয়ের পর একটা মাইয়ার আপন ঠিকানা তার স্বামীর বাড়ি, এই জায়গা কিছু না, বাপের বাড়ি কিছু না, চলো। আমি তোমার সাথে সংসার করব না মানে করব না, ব্যাস। শোন, পরে কিন্তু এই ব্যাপারে আমার কোনো দোষারোপ করতে পারতি না। খবরদার, এই বাড়িতে ফিরে আনার জন্য আমার বাপের বাড়িতে তুমি যাবে না। ওই পোলা কই থাকে, নাম ঠিকানা একটু খুঁজে বার কর, আমি একটু পোলার কথা কই। সংসার মানে কি? স্বামী নিয়ে সারা জীবন একসাথে থাকা। কিন্তু তুমি কি করো? 2 মাসের জন্য আসো, 2 মাস থাকো, তারপর আবার চলে যাও। শোন, তোরে আমি এই মা তোরে কথা দিতেছে, ওই মাইয়ার চাইতে যদি ভালো মাইয়া আমি তোরে না আইনাইতে পারি, তুই আমার মা টাকা বন্ধ করে দিস। বাইর হও, বাইর হও, যাও। মা, মা কেমন আছো? ভালো আছি বাজান, রাস্তায় কোনো সমস্যা নেই তো? না মা, কোনো সমস্যা হয়নি। কি ব্যাপার, মন খারাপ কেন আর ব্যাগ নিয়ে এখানে দাঁড়িয়ে আছো? ও বুঝতে পেরেছি, এয়ারপোর্টে আনতে যাওনি এর জন্য মন খারাপ হয়েছে, তাই না? আরে রাস্তায় অনেক জ্যাম, তার চেয়ে বরং আমি চলে এসেছি। তুমি খুশি হওনি? না, আমি খুশি হইনি, আমি খুশি হইতে পারতাছি না। কেমনে খুশি হব? তোমার সাথে তো আমি সংসার করব না, আমি চলে যাইতাছি। এই জন্য আমি ব্যাগ নিয়ে জায়গায় দাঁড়ায় আছি, তোমার আমি ডিভোর্স দিয়ে দেব। মা ও সব কি বলে? এই তুমি ডিভোর্স দিবা মানে? ডিভোর্স দিবা কেন? কেন বুঝতে পারো না? তোমার সাথে সংসার কইরা আমার কি হইব? সারাটা জীবন বিদেশে পড়া থাকো, বাড়িতে কয়দিন থাকো, তোমার সাথে আমি থাকতে পারবো না, আমি চলে যাবো আজকেই। আরে তুমি এই নিয়ে রাগ হইছো? আচ্ছা আমি এবার 2 মাস থাকবো, 2 মাস পর তারপর যাব। 2 মাস? 2 মাসে কি হয়? এই 2 মাসে তুমি আমার কি উদ্ধার করবা? কিছু করতে পারবা না। সংসার মানে কি? স্বামী নিয়ে সারা জীবন একসাথে থাকা। কিন্তু তুমি কি করো? 2 মাসের জন্য আসো, 2 মাস থাকো, তারপর আবার চলে যাও। আমি তোমার সাথে এইভাবে সংসার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই 2 মাস পর আমি যাই, তারপরে একবারে চলে আসবো, আর যাব না। শোনো, আমার হাতে না এত সময় নাই, এত সময় আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। আমি চলে যাইতাছি, এইটাই আমার ফাইনাল ডিসিশন। খবরদার, এই বাড়িতে ফিরে আনার জন্য আমার বাপের বাড়িতে তুমি যাবা না। আম্মা, আপনার পোলা জানো আমাগো বাড়িতে না যায়, আমি চলে যাইতাছি। আরে রূপা, রূপা বাজান, যে যাও না ওরে যাইতে দে, তোর বুঝলে এমনি ফিরে এখন ঘরে চল। কি হইছে বুঝলামই না তো। আরে আয় ঘরে, কইতাছি আয়। আরে রূপা, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। বসো বসো বসো। কেন, আমাকে বুঝি অন্য সময় ভালো লাগে না দেখতে? না না, ভালো লাগে, কিন্তু আজকে আরো বেশি সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা, বুঝতে পারলাম। এত তেল দেওয়ার দরকার নাই। তেল না, যেটা সত্য সেটাই বললাম তোমাকে। আচ্ছা, আমি কি অনেক লেট করে ফেললাম? না না, লেট করলা কই, মাত্র আধা ঘন্টা, এটা কোনো বিষয় না, হতেই পারে। সরি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি হঠাৎ করে আজকে আমাকে এত ইমার্জেন্সি দেখা করতে বললে কেন? আরে গত 3 দিন যাবত তোমাকে আমি দেখি না। আচ্ছা, আমার কি মন চায় না তোমার সাথে একটু দেখা করতে? তাই চলে আসলাম। এভাবে দেখা করার কি আছে? এমনিতেও তো ফোনে আমাদের প্রতিদিন কথা হচ্ছে, তাই না? আচ্ছা, তোমার সাথে আমার যদি এইভাবে দেখা না হয়, তাহলে তোমার কি মনে হয় তোমার সাথে আমার আন্তরিকতা বাড়বে, ভালোবাসা বাড়বে? না, তা অবশ্য ঠিক। আচ্ছা যাই হোক, তোমার বাসার খবর কি? আছে, সবাই ভালোই আছে। আর ওখানকার অবস্থা শুনে কি হবে? আমার ভাল লাগে না এভাবে প্রতিদিন সে একই কাহিনী। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, ওই বিদেশের সঙ্গে আমি আর থাকবো না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। আর তোমার সাথে তো এমনিতেই আমার একটা গুড রিলেশন আছে। এখন সিদ্ধান্ত নিলাম যে তোমাকে বিয়ে করব, তোমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব, সময় কাটাবো, আমাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারবো আমরা। ও তো আমাকে সময় দিতে পারে না,
ওর সাথে থাকার আমার কোনো ইচ্ছে নেই। শোনো, তুমি কিন্তু কোনোদিনও আমাকে রেখে বাইরের কান্ট্রিতে যাবে না, দেশের মধ্যেই কিছু একটা করবে। আচ্ছা দেখা যাক কি হয়। শোনো, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অনেক সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, যখনকারটা তখন দেখা যাবে, এসব নিয়ে এখন ভাবার দরকার নেই। আচ্ছা চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। এই না না, তোমার এগিয়ে দেওয়ার দরকার নেই। এমনিতেই আশেপাশে যে পরিমাণ লোকজন, দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। তুমি যাও, তোমার সঙ্গে আমি আবার পরে দেখা করব। ঠিক আছে। মা আমি আর ধোঁয়াশার মধ্যে থাকতে চাই না, আমার একটু কত আসল ঘটনাটা কি? ঘটনা তো আমি তোরে বলতেই পারি, কিন্তু তুই কি বিশ্বাস করবি? বিশ্বাস করবো না কেন? আচ্ছা কি হয়েছে একটু খুলে কও না মা। তোর বউ রূপা, ও একটা ছেলের সঙ্গে যখন তখন কথা কইতো, মিশতো, দেখা করতো। পরে খবর নিয়ে জানতে পারলাম তার সাথে একটা সম্পর্ক আছে, সে নাকি তার খালাতো ভাই। এখন আমার কথা যেটা মুসা ওইটা হোক গা, আমার এত কিছু দেওয়ার দরকার নেই। তুই তো টাকা বাবা কম নষ্ট করস নাই ওই মায়ের পিছনে, টাকা পয়সা তো আর ফেরত পাবো না। তবে আমি বাইসা থাকতে ওই মায়ের বিচার আমি চাই। তুই একটা কাজ কর, তুই চেয়ারম্যানের কাছে গিয়ে সব কিছু কর। তারপরে যদি চেয়ারম্যান বিচার না করে, তাহলে তুই থানায় যাবি। থানায় গিয়া সোজা মানহানি মামলা দিবি। টাকা পয়সা তো পামুই না, ও তো আমাকে কম ক্ষতি করলো না, মান সম্মান সব গেল, তোর কত কোটি টাকা পয়সা গেল, তোর জীবনটা নষ্ট করে দিল, আমগরে বদনামের মুখে ফেলাইলো। এই মায়ের বিচার না দেখে আমি শান্তি পাবো না। কি রে চুপ করে রয়েছিস কে? কিছু ক। কি কবু? হ্যাঁ কি কওনের আছে আমার? এত বড় একটা ঘটনা ঘইটা গেল, তুই আমার একটাবার জানার প্রয়োজন মনে করলি না? কি কম, তোরা তো আকার ইঙ্গিতে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, তুই তো বুঝোস না। আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছিস। আমি যদি তোর সত্যিকারের বন্ধু হইতাম, তাহলে তুই আকারে ইঙ্গিতে না, আমার সরাসরি খুইলা কইতি। অন্ত আমার সংসারটা শেষ হয়ে যাইতেছে, আমি কি করবো কত? আমি এলাকায় তো থাকি না, কিন্তু এলাকায় তো মান সম্মান আছে। আমার মান সম্মান তো দুলাই মিশা যাইতেছে। আমি কি করবো ক, আমার একটা বুদ্ধি দে। কি বুদ্ধি দিমু ক? তোরা অনেক চেষ্টা করছি বোঝানোর, তুই বুঝোস নাই। আমার মনে হয় ওর একটা খালতো ভাই, ওর আমি জিজ্ঞাসা করছিলাম, কইছে ওর খালতো ভাই লাগে। এখন ওইটার খোঁজ খবর নিয়ে দেখতে হইব। কিন্তু ওর তো কোনো খালতো ভাই নাই, তার মানে এসব মিশা কথা কইছে। শোন, ওই পোলার বাড়ি কই কই থাকে ঠিকানাটা বাইর করতে হবে। আমি পোলার লয়ে কথা কইতে চাই। আমার এত সুন্দর সাজানো সংসারটা এমনি করে শেষ হয়ে যাব, আমি চোখের সামনে দেখতে পারবো না। তুই একটা কাম কর না বন্ধু, তুই তো আমার ফোনে জানাস নাই, এই কাজটা একটু কর। ওই পোলা কই থাকে, নাম ঠিকানাকে একটু খুঁজে বার কর, আমি একটু পোলার লয়ে কথা কই। আচ্ছা তুই যখন কইছস, আমি তো চিনি না, অবশ্যই চেষ্টা করব। চল এখন যাই, দেখি কিছু করা যায় কিনা। টেনশন করিস না, চল। না বন্ধু, চেষ্টা করলে চলবো না, বাস্তবায়ন করতে হইব। তুই আমার জন্য এই কামটা কইরা দে, ওই পোলার ঠিকানা বাইর করে দে, আমি ওর সাথে কথা কমু। এই কাজটা কর বন্ধু। আচ্ছা তুই কইছস, অবশ্যই আমি দেখবো। চল, আর টেনশন করিস না, আয়, আল্লাহ যা রাখছে তাই হইব। চল। আসলে কি দিয়ে যে কি হয়ে গেল। প্রবাসী জীবন আসলে এমনই। রূপা, রূপা, এই রূপা, রূপা। কি হয়েছে? বাড়ির মধ্যে আইসা শাড়ির মতো চিল্লাইতেছো কেন? চলো বাড়িতে চলো। তুমি এই জায়গায় কি করতেছো? তোমার বাড়ি কে এটা নাকি? শোনো, বিয়ের পর একটা মায়ের আপন ঠিকানা তার স্বামীর বাড়ি, এই জায়গা কিছু না, বাপের বাড়ি কিছু না। চলো আসো। আরে আজব তো, ছাড়ো। তোমারে না কইছি তোমার সাথে আমি সংসার করব না? তুমি চইলা যাও, আমি তোমারে ডিভোর্স লেটার পাঠায় দেব। এই তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, ডিপোজিটে বাড়াই দিবা কিসের জন্য? আরে দেখো, রাগারাগি ভুল বোঝাবুঝি হইতেই পারে, তার মানে এই না যে শ্বশুর বাড়ির ছাইরা বাপের বাড়িতে এসে থাকতে হইব। তুমি আমার লক্ষ্মী বউ না? চলো, কতদিন পর আমি বিদেশ থেকে আইছি,
বাড়িতে চলো তো, চলো। আমি তোমার সাথে সংসার করব না মানে করব না, কোনো মতেই সংসার করব না। এই বিয়ের পরে তুমি কয়দিন আমার কাছে থাকছো, কয়দিন আমার সময় দিছো? আমার একটা চাওয়া পাওয়া আছে, আমারও ঘুরতে যাইতে ইচ্ছা করে, আমারও ভালো ভালো খাইতে যাইতে ইচ্ছা করে স্বামীরা সাথে নিয়া, কিন্তু আমি তোমারে কোনোদিন পাই নাই। এই যে 2 মাসের জন্য আইছো, আইসা আবার চইলা যাবা। আচ্ছা আমি এইসব কাল লেগে করতেছি কত? আমরা কি অনেক বড় লোক নাকি যে পয়সা পয়সা খাইলাম, টাকা পয়সা যা আছে এইগুলো নিয়ে ঘুরে বেড়াইলাম? আরে জীবনে তো কর্ম করতে হয়, তাই না? আমি তো এর জন্য কর্মের খোঁজে গেছি বিদেশে, ওই জায়গায় কামাই রোজগার করছি, সেই টাকা দিয়ে তোমার না ঘুরে বেড়াবো, সমস্যা নাই তো। তাইলে আমি তো সারা জীবন ওই জায়গায় থাকবো না। আরে একটা সময় আমি তো বাড়িতে ফিরমু, একলগে সংসার করবো। দেখো এমনটা কইরো না, আমি তোমার সকল চাহিদা পূরণ করবো, তবুও তুমি আমার ছাড়া এই বাড়িতে থাইকো না। চলো বাড়িতে চলো। তোমার কথা কি কানে যায় না? হ্যাঁ, আমি তোমারে বারবার কইতেছি না আমি যাব না? আর এই যে এত কথা কইতাছো, এত সময় তো আমার কাছে নাই, আমি তো এতদিন ধরে বসে থাকতে পারবো না। হ্যাঁ যাইতে পারি একটা শর্তে, তুমি যদি আমারে তোমার সাথে বিদেশে নিয়ে যাও। কি নিয়ে যাইতে পারবা? পারবা না। যেহেতু পারবা না, সেহেতু এই বাড়িতে আর কোনোদিনও পাড়া দিবা না আমারে নেওয়ার উদ্দেশ্যে। চইলা যাও। আচ্ছা তুমি যেহেতু বিদেশে যাইতে চাইতেছো, আমার একটু সময় দাও, আমি ভিসা প্রসেস কইরা তারপর তোমার বিদেশ নিয়ে যাবো। আমার হাতে এত সময় নাই, আমি সময় দিতে পারবো না, তুমি চলে যাও। আরে বিদেশ তো মামুর বাড়ির মোয়া না যে তুমি কইলেই তোমার নিয়ে চলে গেলাম। আমারে কিছুদিন সময় দাও, তুমি বাড়িতে চলো তো। দেখো রাগারাগি যাও, যে সব ভুইলা যাও, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, মনে করো আমি ভুল করছি, তারপরও তুমি চলো বাড়িতে চলো। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, কিন্তু তুমি বোঝো নাই। আমি যখন চইলা আইছি তখন তুমি অনুভব করতেছো শূন্যতা, কিন্তু অহন এই শূন্যতা অনুভব কইরা কোনো লাভ নাই। আমি যাব না মানে যাব না, তুমি চইলা যাও। তোমার সাথে সংসার করার আমার কোনো ইচ্ছা নাই, আরে তোমার প্রতি আমার কোনো ফিলিংসই নাই, যাও তো। তুমি আমার বউ, তোমার আমি নিতে আইছি মানে তুমি আমার লগে যাইবা। চলো আমার লগে, তোমার কোনো কথাই শুনবো, চলো। আরে আজব তো, বারবার কইতাছি যাব না যাব না যাব না, তারপরেও টানা হেঁচড়া করতেছো। ভালো ভালো কইতেছি চলে যাও, তা না হইলে লোকজন জড়ো কইরা ধুলাই খাওয়ামু। যাও। ঠিক আছে যাইতেছি আমি। ভবিষ্যতে এইদিকে কোনোদিনও বাড়া দিবা না। কিরে তুই এটা কি করলি? কই জামাইটা আইছে, একটু বয়া পানি দিবি, একটু আদর আপ্যায়ন করবি, তা না করে তুই ওরে দূর দূর করে তাড়ায় দিলি। হ্যাঁ খাইদাই দিছি, ওর সাথে আমি সংসার করবো না সেটা তুমি খুব ভালো কইরাই জানো। আমি বুঝলাম না, আমি এই বাড়ির মাইয়া, আমি কোনটাতে খুশি থাকবো কোনটাতে খুশি থাকবো না সেটা তোমার ভালো জানার কথা, কিন্তু না আমার দিকে কোনো খেয়াল নাই। তার সাথে আমি রাগ করছি, তারে আমি খেদাই দিছি, এইটা নিয়ে তোমার বুকটা বেশি পুড়তাছে তাই না? পুরবো না? মাইয়া গো স্বামীর বাড়ি আসল, বাপের বাড়ি না। দিনের পর দিন যদি তুই এইভাবে বাপের বাড়ি পয়রা থাকস, মাইসি কি কয়? গ্রামের মাইসে তো সিসি করে, তোর ভাই তো লজ্জায় কিছু কইতে পারে না। বুঝতে পারছি, খুব ভালো করেই বুঝতে পারছি। খরচ হইতাছে বেশি তাই না, এই জন্য সহ্য হইতাছে না। বাড়ি থেকে আমারে খেদানোর জন্য উঠা পয়টা লাগছো তাই না? আজকে ভাইয়া আসুক, ভাইয়া আসলে আমি ভাইয়ের কাছে তোমার নামে বিচার দিব। দেখ আমি তোরে ভালোই ভালোই কইতাছি, তোর ভাইয়ের কাছে এইসব উল্টাপাল্টা কথা কয় আমার সংসারে আগুন লাগাবি না। কি আমি তোমার সংসারে আগুন লাগাই? তোমার সংসারে আমি অশান্তি পাকাই? দাঁড়াও, আজকে ভাইয়া আসুক, তোমার নামে আমি সত্যি সত্যি বিচার দিব। আমার নিয়ে এত বড় কথা? হ্যাঁ, আমার বাপের ভিটা, আমার বাপের জায়গা, এই বাড়ির হক তো আমারও আছে। এই বাড়িতে আমার যতদিন খুশি আমি ততদিন থাকবো। আমার ব্যাপারে তুমি আজকের পর থেকে কোনো কথা কইবা না, কয়ে দিলাম। দূর, তোর লগে কথা কয়াটাই আমার বৃথা, তোর লগে কথা কয়ার একটা গাছের লগে কথা কয়া সমান কথা। কই গেছিলি তুই? রূপাকো বাড়িতে। কেন আবার ওই বাড়িতে গেছিলি কেন? এই তোর মানা করছে না ওই বাড়িতে যাবি না? তোর কি শরম লজ্জা কিচ্ছু নাই যে এই মায়াটা নিজের থেকে তোর ডিভোর্স দিয়ে যেতেছে, আর সেই মায়ের কাছে তুই কি করস গিয়া? এই বাংলাদেশে কি মাইয়ের অভাব আছে? হ্যাঁ শোন, তোরে আমি এই মা তোরে কথা দিতেছে, ওই মাইয়ার চাইতে যদি ভালো মাইয়া আমি তোরে না নিতে পারি, তুই আমার মা ডাকা বন্ধ করে দিস। এক মাইয়া নিয়ে খালি সারাদিন। মা আমি তোমাকে কিভাবে বোঝাই, আমি যে রূপাকে অনেক ভালোবাসি মা, ভালোবাসি। দেখে বোন, আমি তোর একটা কথা কই,
জলিল অনেক ভালো ছেলে, তুই ওর সাথে এই ঝামেলাটা করিস না। ভাইয়া ঝামেলার কি আছে এই জায়গায়? আমি ওর সাথে সংসার করব না, ওর সাথে সংসার করতে আমার ভালো লাগতেছে না। আমি যে জায়গায় খুশি থাকবো আমি তো সেই জায়গায় থাকবো, তাই না? আমি তোমার বোন, তুমি আমার সাপোর্ট নিয়ে কথা কইবা, কিন্তু না, তুমি আমার সাপোর্ট নিয়ে কথা কও না, তুমি ওই জলিলের সাপোর্ট নিয়ে কথা কও। মাঝে মাঝে তোমার সন্দেহ হয় তুমি আমার আসল ভাই নাকি। শোন বোন, আমি তো তোর ভালো চাই, আর ভালো চাই দেখি তো আমি বলতেছি জলিল আসলে কিন্তু অনেক ভালো ছেলে। তুই জানোস না জলিল আসলেই ভালো ছেলে। এই যে বিদেশ গিয়া এত কষ্ট করছে, কষ্ট করে তো তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, আর তোরা যদি বিশ্বাস না করতো তাহলে কি টাকা পাঠাইতো? আমি কই কি বোন ভাগ করিস না, আমি তোর ভালো চাই, তুই জলিলের সংসারটা কর। বোন রে, আমি তো একটা মাইয়া মানুষ, আমি বুঝি একটা সংসার ভাঙ্গা যদি তুই আরেকটা সংসারে যাস তাহলে কখনো সুখী হতে পারবি না। এ ভাবি, তোমার এই আজাইরা পেশাল বাদ দাও তো। তুমি কেমনে জানো? তুমি আমার ভবিষ্যৎ জানি না বসে আছো। আমার কোনটা করলে ভালো হইব কোনটা করলে ভালো হইব না সেটা আমি খুব ভালো করেই জানি। তোমাদের কাছ থেকে আমার শিখতে হইব না। তাহলে তুই জলিলের সাথে সংসার করবি না? না, জলিলের সাথে আমি সংসার করব না, এটাই আমার ফাইনাল কথা। ফার্দার জলিলরে নিয়ে আমার সাথে আর কোনো কথা কইবা না। যা, তোর যেটা ভালো মনে করস কর গিয়া। শোন, পরে কিন্তু এই ব্যাপারে আমার কোনো দোষারোপ করতে না। আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দাও। এই ব্যাপার নিয়ে তোমাকে দুইজনের সাথে আমি কোনো কথাই কইতে চাইতেছি না। আমার ওইটাই ফাইনাল কথা, জলিলের সাথে আমি সংসার করব না। আমি যদি সংসার করি তাহলে শিপনের সাথে করব। আমার বোনের পুরো মাথা খারাপ হয়ে গেছে। যখন এই কুল আর ওই কুল দুই কুলই হারাইবো তখন মজাটা বুঝবো। বুঝুক, আমি ওর যথেষ্ট বুঝাইছি। তোমার সামনে দেখলো না কি তারা এটা করলো। আমার যদি বেশি করতে যাই, বাপ মা নাই, আমি আর অত্যাচার করুম, এই চিন্তা ভাবনা করে দেখবো আর অনেক কথা শোনাই দিব। নিজের ভালো যদি না বোঝে তো কেমনে করবো, করুক গা। আরে ভাই, তুমি এখানে কই যেতেছিলা? আমি সামনে কামে যেতেছিলাম। কামে যেতেছিলা? আচ্ছা চলো, বাড়ি চলো। না ভাইজান, আমি আপনাকে বাড়িতে যাবো না। কি হয়েছে? কি হয়েছে আপনি কি বুঝতে পারতেছেন না? আমার সংসারটা ধ্বংসের পথে, আর আপনি আমার কাছে জিগাইতেছেন কি হয়েছে, তাই না? আচ্ছা, আপনার লগে তো আমার কোনো সম্পর্ক খারাপ ছিল না। এত বড় একটা ঘটনা ঘুইটা গেল, এত কিছু হয়ে গেল, আমারে কি একটাবার জানানো যাইতো না? আসলে আমার বোনটা সবসময় আমার কাছে বলতো কি, তোমার মা নাকি ওরা দেখতে পারে না, অত্যাচার করে, সব জায়গায় সব কিছু ভালো মন্দ ওরা কিছুই জিজ্ঞাসা করে না, তোমার মার মতো করে মা চলে। এই জন্যে আমি আর বেশি কিছু কই নাই। ভাবলাম তুমি দেশে আসলে পরে আমি বিষয়টা তোমার লোক আলাপ করব। আলাপ কইরা আর কি হইব? আপনার বোন তো বাপের বাড়ি চলে গেছে, আমার সংসার তো শেয়ার করতে চায় না, সে অন্য পোলারে ভালোবাসে। আচ্ছা, পোলাটার সন্ধান যদি পাইতাম তার লগে একটা কথা কইতে পারতাম। আমি শুনছি যে না তোমাদের আত্মীয়, তোমাদের নাকি মামাতো ভাই, ওই ছেলে নাকি বাড়িতে আসে। আমি আসলে কিভাবে কি বলি কও তোমরা আত্মীয়রে? মামা তো ভাই? আমার তো কোনো মামাই নাই, মামা তো ভাই আইলো কই থেকে? নিজগো দোষ অন্যের ঘাড়ে চাপানোর কোনো দরকার নাই। আপনার বোন তো খালাতো বাইরে ভালোবাসে, এই কারণেই আমার সংসার থেকে বাড়িতে ফিরে গেছে। আরে ভাই, খালা পামু কই? আমার মা তো একজন। এখানে মনে হয় কোন একটা ঝামেলা চলতেছে ভাই। তাহলে আপনারা জানেন আমার মামা তো ভাইয়ের লগে ওর সম্পর্ক আছে, আর আমি জানি ওর খালাতো ভাইয়ের লগে ওর সম্পর্ক আছে। তার মানে এই পোলাটা কেডা যার লগে ওর সম্পর্ক আছে? শোনো, আমি কই কি, তুমিও খোঁজ লাগাও ওই পোলাটা কেডা, আর আমিও খোঁজ লাগাইতেছি এই পোলাটা কেডা। ওরে যদি বের করতে পারি না তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হবো। আমি যেভাবে হোক এই পোলার খুঁজে বের করবো। একটা পোলার জন্য দুইটা সংসার নষ্ট হয়ে যেতেছে গা, এটা কিন্তু ভাই আমি ছেড়ে দিব না। আর তুমিও দেখো। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আপনিও খোঁজ লাগান, আমিও খোঁজ লাগাইতেছি। ওই পোলাটা কেডা, আমি পোলার লগে কথা কইতে চাই। ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে আপনি যান। আচ্ছা। কিরে বন্ধু, এত তাড়াহুড়া করে ডাকলি যে? ডাকলাম ওই যে পোলার খোঁজ পাইছি,
কি কস? পোলা কই? চল চল। আরে খারা বেটা, এত ব্যস্ত হইলি কে? ও একটু দূরে আছে, ওরে বিকালবেলা কাঁঠাল বাগান আইতে গেছি, আইলে দেখা করে নিবি। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাইতেছি, আমার একটু কাজ আছে। শোন, বিকালবেলা কিন্তু আমি একা যাইতে পারবো না, তুই আমার সাথে যাবি, কোনো কাজ টাজ রাখিস না। না রে, আমি তো যাইতে পারবো না, আমার একটা কাজ আছে বিকালবেলা। তোরে ওরে ফোন নাম্বারটা দিব না, তুই ফোনটা ডেকে এনে দেখা করে নিস। এটা কোনো কথা কইলি? হ্যাঁ, মানে বিপদে তুই আমার পাশে কোনোদিন থাকবি না? আমার এত বড়টা বিপদ গেল, তুই আমার ফোনে জানাস নাই, অহন তুই আমারে কইতাছ একা একা দেখা করতে যাই, তাই না? আমি একা একা যাবো না, তুই আমার সাথে যাবি। আচ্ছা ঠিক আছে, যাবো, যা। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গেলাম। আচ্ছা তাই তুই যা, আমার একটু কাজ আছে, আমি ওদিক যাই। হ্যালো, ওই তুই আয় তো। হায় রে কপাল, একটা দেবদাস শুয়ে শুয়ে রইছস। আরে ওঠ, এই দেবদাসগিরি থাকবো না, একটা সুখবর আনছি। সুখবর? কে খুশির খবর? কইতে তো দিবি আমারে। শোন, ঘটক লাগাইছিলাম, তোরে তো জানাই নেই। ঘটকে আমারে আজকে 3টা মাইয়ার ছবি দেখাইছে। একটা মাইয়ার নাম পারভিন, ওটার আমার খুবই পছন্দ হয়েছে। বাজান রে, তোর সঙ্গে যা মানাইবো না, তুই দেখলে তুইও পাগল হয়ে যাবি। না মা, আমি কোনো মায়ের ছবি দেখতে চাই না। আমার মনের ভিতরে শুধুমাত্র একজনের ছবি আঁকা, সে হলো রূপা। রূপারে ছাড়া আমি অন্য কোনো মায়ের বিয়ে করতে পারবো না। আমি না এটা বুঝলাম না, আমার পেটের থেকে কেমনে একটা নির্লজ্জ বেহায়া সন্তান আমি পয়দা করছি। হ্যাঁ, এই তোর লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জার সঙ্গে তো খায়া বইছস। যে মাইয়া তোরে এত অবহেলা করতেছে আর সেই মাইয়ার পিছে পিছে ঘুরতেছে, রূপা রূপা রূপা। আমি যেটা করলাম ওইটাই হইব, তুই যাবি, দেখবি মাইয়া? না, আমি নির্লজ্জ হই আর বেহায়া হই। আমি সংসার যদি করি, রূপার লগেই করুন, আর জীবনে কোনোদিন কোনো মায়ের লগে সংসার করুন না। আমি জীবনে তো মার কথা শুনবি না, তো যা মন চায় তুই তাই কর। ভাই পরিচয় হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক দিন থেকে আপনাকে খুঁজতেছি, আপনার কিছু কথা কইতে চাই। আমার সাথে দেখা করার জন্য? জি। আমি তো ঠিক চিনলাম না আপনাকে। চিনবেন, পরিচয় দিলে ঠিকই চিনবেন। আসলে আমি একজন প্রবাসী, আমার নাম জলিল। আপনি যে মায়ের লগে প্রেম করেন, যারে বিয়ার আশ্বাস দিছেন, সেই মায়ের হতভাগা স্বামী আমি। আরে কি বলেন এইসব? আমি আবার কাকে আশ্বাস দিলাম? তাছাড়া আমার সাথে তো এরকম কারোর কোনো সম্পর্ক নাই, আমি জানি না তো কে কার কথা বলতেছেন আপনি। আমি রূপার কথা কইতেছি। আপনি স্যারে ভালোবাসেন, যে আপনারে অন্ধের মতো ভালোবাসে। ভাইজান, ও আমার খুব শখের বউ। আমি ওরে বিয়া কইরা বিদেশ চলে গেছিলাম শুধুমাত্র একটু সুখের আশায়। টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আমার, আমি অনেক টাকা কামাইছি শুধুমাত্র আমার বউরে একটু সুখে রাখার জন্য। দিনের পর দিন, রাতের পর রাত, খাইয়া না খাইয়া কষ্ট করে ইনকাম করছি শুধুমাত্র আমার পরিবারের জন্য। কিন্তু দেশে এসে শুনি ও আপনার লগে প্রেম করে। আরে ভাই, আপনি ভুল বুঝতেছেন রে, আসলে আমার সাথে কারো প্রেম নেই। তাছাড়া আমি রূপার টুপা কাউকে চিনি না আমি এরকম। ভাইজান, কেন মিছা কথা কইতাছেন? আমি হাত জোর করে কইতাছি ভাইজান, ও আমার খুব শখের বউ ভাইজান। আমি শখ করে বিয়ে করছিলাম, আপনি দয়া করে ওর কাছ থেকে সইরা যান, আমার সংসারটা বাঁচান। আপনি যদি আমার সংসারটা ভাঙ্গা দেন, তাহলে শুধু আমার সংসার না, ওর পরিবারটাও ধ্বংস হয়ে যাইব। ভাই, আপনার যা লাগে আমি আপনার দিব, আমার কাছে টাকা পয়সা আছে, আপনার যদি টাকা পয়সা লাগে আমি টাকা পয়সা দিব, তাই আমার বউয়ের জীবন থেকে সইরা যান ভাইজান।
টাকা পয়সা কোনো কিছুর আমার প্রয়োজন নাই। আপনি ওকে অনেক ভালোবাসেন সেটা আমি জানি, আমি বুঝতে পেরেছি যে আপনি ওকে অনেক ভালোবাসেন, কিন্তু তার সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নেই, ভালোবাসার সম্পর্ক নেই। ও একা থাকে, জাস্ট এতটুকুই, ওর সাথে আমি একটু সময় কাটাই। ঠিক আছে, আপনি ওকে নিয়ে ভালো থাকেন, আমি আর আপনাদের মাঝে আসবো না কখনো। ধন্যবাদ। আপনি সত্য কথা কইতেছেন, আপনি আমার আমার বউয়ের জীবন থেকে সরে যাবেন। ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার সংসারটা বাইসে যাইব ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি জি। তুমি আমাগো বাড়িতে আইছো কেন? তোমারে না কইছে আমাগো বাড়িতে আইবা না? তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, তুমি না আমার বউ। আচ্ছা, সাজানো সংসার ধারে এমন করে কেন ভাঙ্গা দিতাছো? আমার কমতি কি আছে কও তো? তোমার জন্য বিদেশ থেকে কত কষ্ট করে ইনকাম করে দেশে আসছি, এক লগে সংসার করবো, আর তুমি আমার এসাইরা অন্য পোলার লগে কেন? কিসের অভাব রাখছি আমি তোমার? দেখো, চলো রাগ করে থাকো না, সংসারে ফিরা চলো, যা হইছে ভুইলা যাও। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা মাফ করে দাও। তাও চলো সংসারে ফিরা চলো। এই তোমার এসব সস্তা নাটক বন্ধ করো তো। আমি তোমারে না একবার বলছি তোমার সাথে আমি সংসার করব না, তারপরেও কেন বোঝো না তুমি? হ্যাঁ, তোমারে বারবার বুঝাই কইছি, তারপরেও তুমি বেহায়ার মতো আমাগো বাড়িতে চলে আইছো। আমি তোমার সাথে সংসার করব না মানে করব না, ব্যাস। আমি মানতাছি আমি বেহায়া, আমি বেহায়া বলেই তো তোমারে নিতে আইছি। কোন পুরুষ মানুষ যদি শুনতে পারে তার বউ অন্য পোলারে ভালোবাসে, তারপরেও কি কেউ সেই বউ নিয়ে যেতে চায়? চায় না। আমি তো বেহায়া, ভালোবাসি তোমারে, এর লিগেই তো আমি তোমারে নিতে আইছি। হাত জোর করে কইতাছি, তুমি আমার লগে চলো। ওই শিবন তোমারে ভালোবাসে না, তুমি ওর লগে সুখী হইতে পারবা না, ও তোমারে বিয়া করবো না। চলো আমার লগে সংসারে ফিরা চলো। শিপনের নামে আমার কাছে বিষ ঢুকাইতেছো? আচ্ছা, আমার একটা কথা কও তো, তুমি শিফন রে কই পাইছো? পাইছি, আমি পাইছি, কারণ আমি তোমারে ভালোবাসি বউ। আমার সংসারটা ধ্বংস হয়ে যাইতেছে, যে পোলার লেগে আমার সংসার ধ্বংস হয়ে যাইতেছে, আমি সেই পোলারে খুঁজমুরা খুঁজে পাইছি ওরে আমি। বিশ্বাস করো, ও তোমারে ভালোবাসে না, ও শুধুমাত্র টাকা পয়সার লোভে তোমারে বিয়ার প্রলোভন দেখাইতেছে। থাক, শিপন রে নিয়ে আমার কাছে তোমার আর কিছু করার দরকার নাই। ওরে আমি খুব ভালো কইরা চিনি, ও কতটুকু করতে পারে আর তুমি কতটুকু কইতে পারো। শোনো, আমি সাফ সাফ একটা কথা কইয়া দিতেছি, তোমার সাথে আমি আর সংসার করব না। তুমি অহনি আমাগো বাড়ি থেকে বের হয়ে যাবা, যাও। যামু না আমি তোমারে রাইকা যামু না, আমার সাজানো সংসার ধ্বংস করতে আমি দিব না। চলো, আসো। এই ছাড়ো তো। শোনো, আমি তোমারে পরিষ্কার কইরা একটা কথা কইয়া দিতেছি, আর কোনোদিন ভবিষ্যতে তুমি আমাগো বাড়িতে আইবা না। যদি আসো তাহলে কিন্তু খুব খারাপ হইব। যাও, বাইর হও, বাইর হও, বাইর হও, যাও। রূপা, শিপন, এসব আমি কি শুনতেছি? তুমি নাকি আমাকে বিয়ে করতে পারবে না? এই কথা কি সত্যি? আমি জানতে চাই এই কথা সত্যি কি না। হ্যাঁ এটা সত্যি, আমি আসলে তোমাকে বিয়ে করতে পারবো না। এইসবের মানে কি? তাহলে এতদিন যাবত তুমি আমার সঙ্গে রিলেশন কেন করেছো? হ্যাঁ, আমাকে নিয়ে ঘুরতে কেন গেছো? আমার সঙ্গে কেন সময় কাটাইছো? আচ্ছা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। তোমাকে কি আমি এখন পর্যন্ত বলেছি যে আমি তোমাকে বিয়ে করব, তোমার সাথে আমি সংসার করব? তুমি কেন বুঝার চেষ্টা করো না? তুমি একবারও বলনি যে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু একবারও এটাও বলনি যে তুমি আমাকে বিয়ে করবে না। এতদিন যাবত তাহলে আমাদের মধ্যে কি ছিল, কি সম্পর্ক ছিল? শোনো, তোমার হাজবেন্ড আমার কাছে আসছিল। আমি জানি, আমি খুব ভালো করেই জানি এটা। আর তুমি আমার হাজবেন্ডের কাছে উল্টোপাল্টা কি বলছো? আমি উল্টাপাল্টা কোনো কিছুই বলিনি। তাছাড়া এই লোকটা তোমাকে অনেক ভালোবাসে, আর ওনার সাথে দেখা না হলে আমি জানতামই না একটা মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে। আমার মনে হয় তুমি ওনার সাথেই ভালো থাকবা, ওনার সাথেই সংসার করো, তার সাথেই তুমি সুখী থাকবা। আমার সাথে তুমি ভালো থাকতে পারবা না। তাছাড়া আমি ভবঘুরে মানুষ, আমি এই আছি এই নেই, আমাকে দিয়ে সংসার হবে না। তো সংসার হবে না? এতদিন যাবত আমার সাথে সময় কাটিয়ে এখন আমাকে বলতেছে সংসার হবে না। তো
তোমার জন্য আমি আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক নষ্ট করছি। বিদেশ থেকে আসার পরে আমি আমার বাপের বাড়িতে চলে আসছি। আমি তার সঙ্গে দেখা করতে চাই না, সে আমাকে টাচ করলে আমার ভালো লাগে না, তার কিচ্ছু আমার ভালো লাগে না। এসব কেন করছি জানো? তোমার জন্য করছি। আর তুমি এখন আমার সঙ্গে এসব নাটক শুরু করছো, এসব ড্রামা শুরু করছো। একটু বোঝার চেষ্টা করো, উল্টোপাল্টা কথা বলো না। আমি আমার সংসারটা শেষ করে ফেলছি, আমি ওর কাছে এখন ফিরে যেতে পারবো না, ওর সঙ্গে আমার থাকতে ভালো লাগে না। শিপন প্লিজ প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। তুমি তার সাথেই ভালো থাকবে, তুমি তার সাথেই সুখে থাকবে, তুমি আমার সাথে ভালো থাকতে পারবে না। সে তোমাকে অনেক ভালোবাসে। না, আমি ওর সাথে ভালো থাকবো না, প্রশ্নই আসে না ওর সঙ্গে ভালো থাকার। আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি, তোমাকে নিয়ে ঘুরবো ফিরবো মজা করব, আর এখন তুমি এসে বলতেছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না। তুমি আমাকে বিয়ের কথা কোনোদিন বলোনি, তুমি আমার হাজবেন্ডের সঙ্গে আমাকে থাকতে বলছো। এতদিন তাহলে তোমার সঙ্গে আবার কি ছিল? আমি কি করছি? আমি এসব নিতে পারছি না। তুমি উল্টোপাল্টা কথা বলো না, তুমি আমাকে কখন বিয়ে করবে আমাকে সেটা বলো। আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। তাছাড়া আমি তোমার স্বামীকে কথা দিয়েছি, আমি তোমাকে তার কাছে ফিরিয়ে দেব। বেঈমান, প্রতারক, এতদিন যাবত আমার সঙ্গে রিলেশন কন্টিনিউ করে এখন আমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিস, তাই না? আমি তোকে বিশ্বাস করছিলাম, তোকে ভালোবাসছিলাম, তুই আমাকে ঠকাইছিস, আমার কাছ থেকে আমার সুখ শান্তি সবকিছু কেড়ে নিয়েছিস। তুই কোনোদিনও সুখে থাকবি না, কোনোদিনও না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, চলো বাড়িতে ফিরে চলো, আমার সংসারে ফিরে চলো। অসম্ভব, আমি তোমার সংসারে ফিরে যাব না। আমি যে তোমাকে বারবার করে বলতেছি আমি তোমার সাথে সংসার করব না, তারপরেও তুমি বারবার কেন আসতেছো? তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারতেছো না? প্রত্যেকদিন তুমি এখানে চলে আসো। আমি তোমাকে বলেছিলাম আমি বেহায়া, আমি সত্যি বেহায়া, তাই তোমাকে শেষবারের মতো নিতে এসেছি। তুমি বললেও কিন্তু আমি আর আসবো না, তাই তোমাকে বলছি চলো বাড়িতে ফিরে চলো, আমার সংসারটাকে আবার নতুন করে সাজাও, চলো। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে তোমার সঙ্গে সংসার করার জন্য আমি বসে আছি। এই যে শোনো, তোমার সাথে সংসার করার আমার কোনো ইচ্ছে নেই। তুমি আবার আমাকে নিতে আসলে কি আর না আসলে কি, আমি তোমার সঙ্গে সংসার করব না মানে করব না, ব্যাস। আমি তো জানি কেন তোমার ইচ্ছা নেই আমার সাথে সংসার করার, তোমার বয়ফ্রেন্ডের জন্য, তাই না? তোমাকে বলে যাচ্ছি, তুমি যদি আমার সাথে না যাও তোমাকে তো দ্বিতীয়বার আমি নিতে আসবোই না, আর ওই ছেলে তোমাকে বিয়ে পর্যন্ত করবে না, তোমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে বলে দিচ্ছি। হ্যাঁ, ঘুরি না, তাতে তোমার সমস্যা কোথায়? আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করব কি না? না, আমার ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা করেই কুল কিনারা খুঁজে পাচ্ছে না। আমাকে নিয়ে তোমার এত ভাবার দরকার নেই, প্লিজ চলে যাও এখান থেকে। দেখো, জিদ করো না, ছেলেরা জিদ করলে হয় বাদশা, আর মেয়েরা নাই বললাম। যাই হোক, আমি খুব আশা করে এসেছিলাম তোমাকে আমি আমার সংসারে আবার ফিরিয়ে নিয়ে যাব, কিন্তু তুমি যাবে না তো? ঠিক আছে, যাওয়ার আগে একটা কথা বলে যাই। তোমার নাগর, ও সরি, তোমার ভালোবাসার মানুষ আমাকে কি বলেছে জানো? সে নিজে মুখে বলেছে সে তোমাকে বিয়ে করবে না। তুমি যতই চেষ্টা করো না কেন ওই ছেলেকে কখনো তুমি বিয়ে করতে পারবে না, কথাটা মিলিয়ে নিও। আর কখনো তোমাকে নিতে আসবো না। তুমি আমার পায়ে ধরে কান্না করলেও আর কোনোদিন তোমাকে আমি আমার ঘরে তুলবো না, কথাটা মাথায় রেখো। জলিল, জলিল আমার ভুল হয়ে গেছে। জলিল, তুমি আমারে মাফ কইরা দাও, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি তোমার সাথে সংসার করতে চাই। জলিল, তুমি আমারে মাফ কইরা দাও। ও বাপ, এত কইরা কইতেছে মাফ কইরা দে না। মাফ, তাই না? ওঠো,
ওঠো। মা তুমি কারে ক্ষমা করার কথা কইতেছ? ওরে আরে তো বেঈমান, বেঈমানের কোনো ক্ষমা হয় না মা। ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু যে বেঈমানি করে তার কোনো ক্ষমা হয় না। মাগো আমি বিদেশে পড়ে আসিলাম কেন? তোমাকে সুখের জন্য। ওর জন্য আমি কি করি নাই? ও যখন যা চাইছে আমি তখন তাই পাঠাইছি। ও যখন যে টাকার কথা কইছে আমি সেই টাকা পাঠাইছি। আমি কি তোমার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেছি? খুলে যাই নাই মা, আমি ওর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেছি। সমস্ত টাকা পয়সা ওর ব্যাংকে পাঠাইছি। আর ওই কি করছে? ওর প্রেমিকের সাথে সমস্ত টাকা পয়সা গুলা উড়ায় ফেলাইছে। অঞ্জন ওই প্রেমিক করে নিতাছে না, ফিরাইছে আমার কাছে সংসার করার জন্য। এই বেঈমান, তোর কি একটুখানি মনের ভিতরে জায়গা হয় না আমার জন্য? হ্যাঁ, আমি যে বিদেশে থেকে এত কষ্ট করছি, দিনের পর দিন না খাইয়া তোকে জন্য কষ্ট করছি, সেই আমারে ঠকাইলি। সুখ সুখ তুই জীবনে পাবি না। এই জায়গায় আসার পরেও আমি তোরে অনেক কইছি, অনেক বুঝাইছি, হাত পা পর্যন্ত ধরছি, কিন্তু শেষ পরিণতি কি হয়েছে তোর? হ্যাঁ, রাস্তায় নাই মা গেছস তুই। তোর প্রেমিক তোরে ছাইরা দিছে, আমি তো তোরে নিমু না। এই সংসারে তোর কোনো জায়গা নাই। আমি তোরে নিয়ে আর সংসার করবো না, আমার শখ মিটা গেছে। তুই যে আমার পা ধরে আসিলি না, একটু কষ্ট হইতেছিল না আমার? তোর জন্য মায়াও হইতেছিল না? আরে যে মানুষটা একটুখানি ব্যথা পাইলে আমার কলিজার মধ্যে লাগতো, সেই মানুষটা আমার পা ধরে আসিল, আমার একটু কষ্ট লাগতেছিল না। আরে তোরে যদি আমি ক্ষমা কইরা দেই, তাহলে প্রবাসীকে অপমান করা হইব। আমি তোরে ক্ষমা করতে পারব না। একটু বোঝার চেষ্টা করো জলিল। আমি না হয় আবেগের বশে আইসা একটা ভুল কইরা ফেলাইছি। আমার কাছ থেকে দূরে সরাই দিও না। আমি তোমার সাথে থাকতে চাই। তুমি আমার যেমনে চলার কথা বলবা আমি সেরকম করেই চলবো। তুমি যা বলবা আমি তাই করব, কিন্তু তারপরও আমার একটু মাফ কইরা দাও। আম্মা আম্মা আপনার ছেলের একটু বুঝাই ফোন না। বাজার বৌমার এইবারের মতো মাফ কইরা দিন। দেখিস আমি কইতেছি, আমি মায়া মানুষ হয়ে কইতেছি, বৌমা আর কোনো ভুল করবো না। বৌমার যথেষ্ট শিক্ষা হয়েছে। মা, তোমার বৌমার কি শিক্ষা হইছে? আরে শিক্ষা হইছে আমার। কারণ অন্ধের মতো ভালোবাসা শিক্ষা হইছে আমার। আমি শিক্ষা পাইছি মা। আসলে এইসব মেয়ে নিয়ে না সংসার হয় না। যারা সংসার করে তারা স্বামীর সংসারে আইসা তারা স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি এইসব নিয়ে ব্যস্ত থাকে, পরকিয়া করে বেড়ায় না। ও যদি আমার সত্যিকারের ভালোবাসতো তাইলে কোনোদিন অন্য পোলার লগে পরকিয়া করতে পারতো না। আমি তোমারে কোনোভাবেই ক্ষমা করতে পারব না। শোনো, আমি তোমারে ডিভোর্স দিয়ে দিই। তোমার ভাইয়ের লগে আমার সম্পর্ক অনেক ভালো। ভাইজান, আপনি পারলে আমারে ক্ষমা করে দিবেন। আপনি অনেক চাইছিলেন সংসারটা বাঁচানোর জন্য, আমিও চাইছিলাম, কিন্তু কি করব, সবাইরে নিয়ে তার সংসার হয় না। এটা যদি আমি আগে জানতাম তাহলে আপনার বোনকে কোনোদিন আমি বিয়েই করতাম না। আমারে ক্ষমা করে দিবেন ভাইজান। আপনার বোনটা নিয়ে যান, সময় মতো ডিপোজিটে পাঠাই দিব। মা, ঘর যাও।